আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পার্ট 11 নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পৃষ্ঠা 16তে রয়েছে। তো চলো আমরা শিখে ফেলি। তোমাদের এই পাঠগুলোতে মূলত বর্ণ শেখানো হচ্ছে, স্বরবর্ণ এগুলো শেখানো হচ্ছে। তাহলে চলো বর্ণ শিখি। রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। শুনি ও বলি। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? একটি ইটের ছবি। ইট রয়েছে সবুজ ঘাসে। ইটটি কিন্তু সবুজ ঘাসে রয়েছে, তাই এখানে লেখা আছে ইট রয়েছে সবুজ ঘাসে। রস্বইতে ইট, রস্বই ট ইট। তারপরে দেখো ঈগল। ঈগলের ছবি দেওয়া আছে, ঈগলটি উঠতেছে। তোমরা কি ঈগল দেখেছো কখনো? চিড়িয়াখানায় দেখা যায় অনেক সময়। তাহলে লেখা আছে ঈগল উড়ে ওই আকাশে। দীর্ঘইতে ঈগল, দীর্ঘইতে ঈগল, দীর্ঘই গ ল ঈগল। তাহলে নিচে লেখা আছে ইট দিয়ে ঘর বানায়, ঈগল পাখি অনেক বড়। তাহলে রস্বইতে ইট আর দীর্ঘইতে ঈগল। তারপরে দেখো পড়ি। রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই, রস্বই দীর্ঘই। তোমরা আমার সাথে সাথে বলো রস্বই দীর্ঘই। লিখি, এবার লিখতে হবে রস্বই। রস্বই এভাবে লিখে লাল কালার দিয়ে লেখা আছে দেখো রস্বই। আর ডান পাশে তোমরা পেন্সিল অথবা কলম দিয়ে লিখবে রস্বই এভাবে। রস্বই হাত ঘোরাবে এবং নিচের দুইটি ফাঁকা ঘরেও রস্বই লিখবে কলম অথবা পেন্সিল দিয়ে রস্বই। তারপরে দীর্ঘই, লাল কালারের দীর্ঘই এবং ডান পাশে কলম অথবা পেন্সিল দিয়ে লিখবে দীর্ঘই এভাবে দীর্ঘই। আর নিচের দুইটি ফাঁকা ঘরেও দীর্ঘই লিখবে। এই ঘরগুলো পূরণ করে শিক্ষককে কিন্তু দেখাবে এবং খাতায়ও লিখবে। তাহলে তোমাদের স্বরবর্ণর কিন্তু এই পাঠগুলো চলতেছে। আমাদের 4টি স্বরবর্ণ শেখা হলো। স্বরীয়, স্বরিয়া আগের পাঠে শিখেছি, এই পাঠে রস্বই দীর্ঘই। তাহলে আমরা পার্ট 11 শেষ করলাম। দেখা হবে পরবর্তী পার্ট 12তে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।